এটা কোথায় বলো তো বন্ধুরা? এটা হচ্ছে সূর্য মন্দির। তো দ্বিতীয় দিন চলে গিয়েছিলাম উড়িষ্যার কোণারকের সূর্য মন্দির। তো চলো মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে কোণার্ক মন্দির চলে এসেছি, অনেকক্ষণ সফর করার পরে এই পৌঁছালাম। এর আগে একটু গেছিলাম একটু বিচে ঘুরে আসলাম। তারপরে এই যে সব ম্যাডামরা, এই যে আমার মাম সোনা, আমার বাবা সোনা গুটি গুটি পায়ে হেঁটে চলেছে। হ্যাঁ, তো যাই ভিতরে দেখি, দর্শন করি, আর তোমাদেরও দর্শন করাবো কতটা সুন্দর আর কতটা মনোরম দৃশ্য সব আছে ভিতরে, তাই তো? মনোরম দৃশ্য বলতে এখানে কিছু সব ঐতিহাসিক দৃশ্য সব দেখতে পাবে তোমরা, তাই না? তো ম্যাডাম, রৌদ্র কেমন? ভালো লাগছে শীতের রৌদ্র? তো রৌদ্র অলরেডি পড়ে গেছে। আর তারপর ওখানে টিকিট কেটে পৌঁছে গেলাম একটা মিউজিয়ামের ভেতরে। আর এই মিউজিয়ামের ভেতরে না অনেক কিছু দেখার আছে। তো প্রথমে তো সবাই টিকিট কেটে নিলাম। এই যে হাতে দেখছো টিকিট, তো টিকিট কেটে এখানে ঢুকতে হয়। আর ভেতরে কি কি আছে চলো আমিও দেখি, আর তার সঙ্গে তোমাদেরকেও দেখাই। এখানে অনেক কিছু আছে, বিভিন্ন রকম এখানে স্ট্যাচু, অনেক রকম মূর্তি, অনেক কিছু আছে। আর যা সমস্ত কিছু আছে না, এখানে সমস্ত কিছু লেখা আছে। তো এখানে এই যে মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির। আর তারপরে এখানে অনেক কিছু দেওয়ালে ছবি টাঙানো ছিল, অনেক কিছু লেখাও ছিল, কিন্তু ঠিকঠাক মতো সময়ের অভাবে পড়তে পারিনি, কারণ হাতে যেহেতু সময় অনেকটাই কম। এই মন্দিরটা দেখার পরে আরও অন্য জায়গায় যাব, তো সেই জন্য এক রাউন্ড জাস্ট চোখটা ফিরিয়ে নিলাম। যে জিনিসগুলো ভালো লাগছিল সেগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম। আর এই দেখো এখানে ঠাকুরের মূর্তি। তো এখানে 3টে ঠাকুরের মূর্তি আছে পাথরের। তো দেখতে পাচ্ছ কালো পাথর দিয়ে একদম। আর এখানেও বেশ ভালোই ভিড় হয়েছে। এই দেখো এখানে একটা মূর্তি আছে কিছু মন্দিরের। তো অনেক কিছু আছে, এরকমভাবে সবাই এখানে ছবি ক্যাপচার করছে, ভিডিও করছে। এখানে ফোন অ্যালাউ ছিল, তার জন্য তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারছি। তাছাড়া মন্দিরের ভেতরে অনেক জায়গাতেই ফোন অ্যালাউ থাকে না, সেজন্য অনেক কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। কিন্তু এই জায়গাটায় কিন্তু ফোন ছিল, তার জন্য সমস্ত কিছু ক্যাপচার করতে পেরেছি। আর এটা হচ্ছে স্তম্ভ। এই স্তম্ভটা না আমি অরুণ স্তম্ভ, তো এইটা আমি ওই জগন্নাথ মন্দিরেও দেখতে পেয়েছিলাম, তো এখানেও দেখতে পেলাম। তাছাড়া আরও অনেক স্ট্যাচু, অনেক মূর্তি, অনেক কিছু দেয়ালে ছবি এখানে টাঙানো ছিল। বেশ ভালোই লাগলো জায়গাটা ঘুরে, একদম লাইট সমস্ত কিছু এখানে মানে চকচক চকচক করছিল, খুব সুন্দর লাগছিল। তো চলো আরও কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওই দেখো আমার ছোট্ট মেয়ে, ও কিন্তু এখানে ভিডিও করছে সমস্ত কিছু। আর বাচ্চারাও সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছে। অনেক ঠাকুর দেবতার মূর্তিও এখানে আছে। তো এবার চলে যাব বাইরে গেটে। তো এই যার একটা দেখো পাথরের কি সুন্দর মানে কারুকার্য করা মূর্তি। তো সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। যারা ঘুরে দেখেছো তারা তো দেখেইছো, আর যারা দেখোনি তারা এই ভিডিওর মাধ্যমে একটু হলেও দেখে মনের ইচ্ছাটা কিন্তু পূরণ করতেই পারো, তাই না? এমন অনেক জায়গায় আছে যে আমাদের যাওয়া হয় না, কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেও কিন্তু সেই জিনিসগুলোকে পূরণ করি। তো এইটাই হচ্ছে সেই বিখ্যাত, যেটা উড়িষ্যার কোণারকের সূর্য মন্দিরের টেম্পলের গায়ে গায়ে যে চাকাটা, সেই চাকাটার এখানে আছে। আর এই দেখো অনেকটা জায়গা জুড়ে, জানো তো ভেতরে অনেকটা জায়গা জুড়ে এই মিউজিয়ামটা করা ছিল। তো বিভিন্ন রকম এখানে অনেক কিছুই ছিল, তো অনেক কিছু নাম আমি জানিও না, তো ঠিক মতো বলতেও পারলাম না। আর চলো এবার যাই আরও দেখি কি কি আছে। আর এই যে এখানে এটা হচ্ছে একটা পাদুকা, সূর্য মন্দিরের সূর্যদেবের পাদপীঠ। তো এটাও লোহার। তো চলো এবার ওই দিকটা যাই। অনেকটা জায়গা জুড়ে ঘুরে কিন্তু দেখালাম তোমাদেরকে, আর অনেক এখানে ছবিও তুলেছি। তো সমস্ত কিছু শেয়ার করবো আস্তে আস্তে তোমাদের সঙ্গে। ছোট ছোট জিনিস, ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে প্রচুর কিছু আছে, প্রচুর কিছু দেখো। হ্যাঁ, এই যে ছোট ছোট পুতুল, এগুলো কিসের জানি না, খুবই সুন্দর। তো এই যে এখন যাচ্ছি অডিটোরিয়ামে। তো এখানে কোনো স্টোরি দেখানো হচ্ছে। কোথায় গেলে সব? পিঙ্কি কোথায়?
ওই দিকে চলে গেছে তো। তো হঠাৎ করে আলো থেকে এসে অন্ধকারে এসেছি, তো চোখে কিছুই দেখতে পাচ্ছি না। আস্তে আস্তে তো দেখো, এই যে দেখো আগে এসে বসে পড়েছে, একবারও বলেনি যে আসো আসো অন্ধকারে কিছু আছে। তো এখানে স্টোরি দেখানো হচ্ছে। তো এই যে পুরো স্টোরিটা আমরা দেখলাম সম্পূর্ণটাই বসে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এই কোণার্ক মন্দির স্থাপন হওয়ার পরে কত আনন্দ উৎসব হচ্ছে দেখো। এই কলসটা স্থাপন করেছিল একটা বাচ্চা। তো সমস্ত স্টোরিটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব হলো না, তাই লাস্টের অল্প কিছু দেখালাম। হয়ে গেল স্টোরি শেষ, কোণার্কের সমস্ত স্টোরি দেখলাম আমরা এখানে। তো ম্যাডাম কেমন লাগলো? ভালো লাগলো, অনেক কিছুই জানলাম, অনেক কিছু ঐতিহাসিক জিনিস জানতে পারলাম যেগুলো আমরা জানি না। তো এই যে শেষ হয়ে গেছে, সবাই এখন যাচ্ছে আবার ফের অন্য জায়গায়। তো চলো যাই, এই চলো চলো তাড়াতাড়ি চলো, রুই চলে আসো। তো চলো, বাইরেটা তো ঘোরা হয়ে গেল, এবার মন্দিরের ভেতরটায় প্রবেশ করব। তো সকালে মোটামুটি 10টা বাজে, আর দেখো তার মধ্যেই কি প্রচণ্ড রোদ উঠে পড়েছে আর ভিড়ও হয়েছে প্রচণ্ড। তো চলো, কোণার্কের সূর্য মন্দির। তো এইখানে ভগ্নাবশেষ পড়ে আছে, ভেতরে একটা স্টোরি দেখে আসলাম, যার জন্য কিন্তু আরও ভালো লাগছে এই মন্দিরটা দেখতে। অনেক কিছু জানতাম না মানে এই মন্দিরটা সম্পর্কে, সেটা ভেতরে যে ফিল্মটা দেখলাম তাতে কিন্তু অনেক কিছু আমি জানতে পেরেছি এই মন্দিরটার পুরনো ইতিহাস সম্পর্কে। তো এটা অনেক পুরনো একটা মন্দির, ভগ্নাবশেষ পড়ে আছে, এখন ভেঙে গেছে। এই মন্দিরটা নাকি বনের মধ্যে মানে গাছপালার মধ্যে ঢাকাও পড়ে গিয়েছিল, পরে ইংরেজরা উদ্ধার করেছে। তো এটা আমি জানলাম আজকেই, তো তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। তো সত্যি মন্দিরটা এত সুন্দর, এত কারুকার্য করা, আর এখানে যে কত লোকের ভিড় সেটা বুঝতেই পারছো। মানে যারা পুরীতে আসে, উড়িষ্যায় আসে জগন্নাথ দেবের মন্দির করতে, তারা অবশ্যই এই কোণার্কের সূর্য মন্দিরে অবশ্যই আসে। আর এই হচ্ছে সেই বিখ্যাত এই যে চাকার ছবি, যেটা আমরা হয়তো বইয়েই পড়েছি, দেখেছি, এখন নিজের মানে স্বচক্ষে দেখলাম, খুব ভালো লাগলো। এখানে সমস্ত সবাই এখানে আসছে, ভিডিও করছে, ফটো ক্লিক করছে, তার সঙ্গে আমরাও কিছু ফটো এখানে তুললাম। আর দেখো এই মন্দিরটা চতুর্দিকে এই দেয়ালে না এরকম চাকা চাকা মানে করা ছিল। তো আমার তো খুবই ভালো লেগেছে, অনেক ঐতিহাসিক পুরনো একটা মন্দির দেখলাম যদিও, কিন্তু এই মন্দিরের দরজাটা ভেতরে বন্ধ ছিল, ভেতরে যে ঠাকুর ছিল কি না ছিল সেটা আমি ঠিক জানি না, আমি দেখতে পারিনি, কিন্তু পুরোটাই বাইরে থেকে ঘুরলাম। তো প্রচুর রোদ, এখানে আসলে অবশ্যই বন্ধুরা গরমকালে আসলে কিন্তু অবশ্যই ছাতা নিয়ে এসো, যদিও আমরা শীতকালে গেছিলাম বলে অতটা অসুবিধা হয়নি। আর এখানে কি চলো দেখি। যাও যাও, ওই যে তোমার মনে হয় ওই জায়গাটা, যে জায়গা খুঁজছো কি এটা? এখানে ছিল নাকি সূর্যদেব? না না, এটা বলছে সূর্যদেবের বউর বাড়ি। চলো, আমরা কি আর এত কিছু জানতে পারবো? গাইড নেওয়া হয়নি, গাইড নিলে সব বলে দিত। হ্যাঁ, দর্শন করলেই গাদা। না না, সূর্যদেবের বউ মনে হয় থাকতেন এখানে। চলো, তুমি যেমন আমার কাছে আছো না, তেমন সূর্যদেব এখানে, সূর্যদেবের বউ থাকতো এখানে, বুঝলে? চলো যাও, দেখে এসো কি দিয়ে। তো মন্দির তো দেখা হয়ে গেল, এবার চলে আসলাম বাইরেটা বেরিয়ে আসার পথে দেখো এখানে দুই রাস্তার দুই ধারে কত রকম জিনিস, কত রকমের দোকান। সম্ভবত এখানে যারা ঘুরতে আসে তারা এখানে তো কিছু না কিছু কেনেই, তার জন্যই দুই ধার দিয়ে মেলার মতো দোকান বসেছে। হরেক রকম জিনিস আছে জানো, নানান রকম ব্যাগ, বাচ্চাদের খেলনা, অনেক কিছু আছে, ঠাকুর দেবতার মূর্তি। তো মার্কেটটা খুব ভালো, সবাই এখানে কেনাকাটাও করছে। আমিও এখান থেকে একটু একটা জিনিস টুকটাক দেখলাম, ভালো লাগলো, কিনলাম। তো চলো এখান থেকে বেরিয়ে এবার আমরা যাব পরবর্তী স্পটে। আজ সারাদিন ঘোরার প্ল্যান আছে, পুরো সকালে বেরিয়েছি আর সারাদিন এখানে ঘুরবো। তো মার্কেটটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো খুব সুন্দর, রাস্তার দুই ধারে ছোটো ছোটো চালা করে এখানে দোকান আছে, আর অনেক অনেক রকম জিনিস বিক্রি হচ্ছে, বিশেষ করে এখানে ব্যাগটা খুব বিক্রি হচ্ছে।
মানে যারা আসছে তারা একটা দুটো ব্যাগ তো এখানে অবশ্যই পোস্ত কিনছে। বিক্রি হচ্ছে? আর পোস্ত আমার তুমি খাও না ভীষণ তো, ভালো বাড়িতে কষ্ট লাগে হয় এই বলে? সমস্ত দোকান হ্যাঁ? থেকে না দেখে দেখে জিনিস কিনতে, কিন্তু আমাদের যেহেতু হাতে সময় খুব কম ছিল তার জন্য তোমাদের দাদাভাই একটু আমাকে দাঁড়াতে দিচ্ছিল না। তবুও একটু দু একটা জিনিস এখানে আমার পছন্দ হয়েছিল, সেগুলো আমি টুক করে কিনে নিয়েছি। তো চলো এবার বেরিয়ে যাব বাইরে, আমাদের যেখানে গাড়ি দাঁড়িয়ে আছে কি ভালো লাগছে, সেখানটাই কি ভালো যাচ্ছি। লাগছে? আর মার্কেটটা না বেশ অনেক বড়। তো এখানে আমি দেখলাম কতগুলো ব্যাগ ঝোলানো আছে, আমার যেও বেশ না, ভালো যেও লাগছে। না। তো চলো একটু ব্যাগগুলো দেখি। আর এই আরে ব্যাগগুলো বাবা, না খুব এমনি একটা দাম না জানো, ওই 150 টাকা করে, কিন্তু বেশ ভালো। আর আমি দেখছি সবাই মোটামুটি কিন্তু সুন্দর ব্যাগটা ব্যাগগুলো। এখানে কিনছেই, মানে ব্যাগটা এখানকার খুব সুন্দর। আরও অন্যান্য জিনিস আছে সেগুলোও খুব সুন্দর, আর দামও কিন্তু খুব বেশি না, কত একদম করে দাদা রিজনেবল ব্যাগগুলো? প্রাইসের মধ্যেই আছে। তো সবাই এখানে গিফট পারপাস কিনছে, বাড়িতে নিয়ে যাওয়ার জন্য টুকটাক করে সবাই শপিং করছে। হ্যাঁ চলো চলো। এবার চলে আসলাম আর একটা মন্দিরে। তো এই মন্দিরটা দেখো, এখান থেকে না পুরো এই পুরী মানে উড়িষ্যার এই পুরো পুরী শহরটা কিন্তু দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ধবলগিরি পাহাড়ের উপরে এই মন্দিরটা। আর এই বৌদ্ধ মন্দিরটাও কিন্তু খুব সুন্দর, রোহিত তাড়াতাড়ি আসো। পাহাড়ের উপর থেকে দেখতে রূপু। কিন্তু বেশ ভালো লাগছে। তো আমরা এই মন্দিরটা দর্শন করলাম, একবার পরিক্রমা করলাম। তো এখানেও বেশ অনেক লোকজন। আর এই দেখো বৌদ্ধ বৌদ্ধ মন্দিরের সেই মূর্তিটি কি সুন্দর না। তো চলো এখানটা তো ঘোরা হয়ে গেল, তো সমস্তটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি। মন্দিরটা কিন্তু অনেকটা পাহাড়ের উঁচুতে, অনেকটা হেঁটে এসে মানে গাড়ি থেকে যেখানে আমাদের নামিয়ে দিয়েছিল, তারপর সেখান থেকে আবার টোটো করে নিয়েছিলাম। তো টোটো থেকেও আবার নামিয়ে দেওয়ার পরেও কিন্তু বেশ অনেকটা আমাদের হাঁটতে হয়েছে। আর দেখো আশেপাশটা পুরো শহর, পাহাড়ের উপরে বেশ মন্দিরটা। তো আমার তো বেশ ভালোই লাগলো। তো আজকে কিন্তু অলরেডি আমাদের 3টে স্পট ঘোরা হয়ে গেল, এরপরেও কিন্তু আমরা আরও 2টো জায়গায় যাব, তার জন্য একদম বেশি সময় নষ্ট করব না। এরপরে আমরা চলে যাব নন্দনকাননে। তো সেখানে অনেক কিছু দেখার আছে, আরও 2-1টা জায়গায় যাওয়ার আছে। তো তো তোমরা দুজন এখানে, হ্যাঁ শহর দেখছো? গাড়ি করে করে পুরো শহর দেখাচ্ছি তাও হচ্ছে না। এখানে উঠে এই যে ছেলে পুরো শহরটাকে এখান থেকে পরিদর্শন করছে, খুব সুন্দর লাগছে, একদম দারুণ সুন্দর। তো এরপর আমরা যাব হচ্ছে নন্দনকাননে। আর এবার চলে এসেছি নন্দনকাননে। বাচ্চাদের যেটা বিশেষ আকর্ষণ সেটা তো এখানেই আছে। তো এই জিনিসটা দেখার জন্য ওরা সকাল থেকে ওয়েট করছে। তো চলো এবার বাচ্চাদের খুশি করার জন্য নন্দনকাননে চলে যাই। এখানে তো অনেক জীবজন্তু পশু পাখি ওরা দেখতে পাবে, তাই ওদের ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তাই এই ভিডিওতে আর দিলাম না। পরের ভিডিওতে আসতে চলেছে যে নন্দনকাননে আমরা কি কি দেখলাম সমস্ত কিছু শেয়ার করব, আসতে চলেছে মজাদার ভিডিও। তো সবাই অবশ্যই চোখ রেখো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিও আসতে চলেছে, একদম দেখতে ভুলো না। পরবর্তী ভিডিওটা কিন্তু অনেক অনেক মজাদার, কারণ সেখানে আমি অনেক কিছু দেখাবো। তো আজকের ভিডিও অনেকটাই লং হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাদের পাশে থেকো, ভালোবাসা দিও। সবাইকে টাটা, বাই বাই।